আচ্ছা, আজকে যে প্রবলেমটা নিয়েছি প্রত্যেকে দেখো, অঙ্কের বেশিরভাগ প্রবলেমই তোমার এক্স ওয়াই জেড দিয়ে সলভ হয়ে যায়। তো এই অঙ্কটা তো ওরকম সলভ হবে, তার জন্য তোমাদেরকে ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে। ছোট্ট জিনিস, যেটা তোমরা আগেও করেছো এবং আমি করিয়েছি। জিনিসটা হচ্ছে কি, ধরো এক্স একটা সংখ্যা, এবারে ধরো এক্স এর সাথে এক্স এখন গুণ হয়ে আছে, এই মাঝখানে ডট দেওয়া আছে মানে ডট প্রোডাক্ট, মানে গুণ হয়ে আছে। যদি এরকম থাকে, এটা মানে কি লেখা যায় বলো তো? এটা মানে কি লেখা যায়? এক্স আর এক্স গুণ আছে না, তার মানে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা লেখা যায়। এমনকি ধরো এরকম আছে, ধরো এক্স ওয়াই গুণ ওয়াই এক্স গুণ জেড, ধরো এরকম আছে। আচ্ছা দেখো, প্রত্যেকটা গুণ হয়ে আছে তো। তার মানে এখানে কটা এক্স আছে? দুটো এক্স। তাহলে এক্স বসাও, মাঝখানে মাথায় দুই বসাও। যেহেতু এক্স দুটো গুণ হয়ে আছে তাই মাথায় দুই। দুটো ওয়াই আছে তাহলে ইন্টু ওয়াই এর মাথায় দুই বসাও, আর জেড একটা তাহলে জেড বসাও। একইভাবে ধরো এরকম আছে, ধরো এক্স, এক্স ধরছি না, ধরো অন্য কি ধরি, ধরো এ ইন্টু বি, বি না, ধরো এ ইন্টু এ, এটা কি হয় বলতো? তিনটে এ গুণে আছে, তার মানে এর মাথায় তিন। তো শুধুমাত্র এটা জানলেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা জানলেই কিন্তু শুধুমাত্র এই অঙ্কটা হয়ে যাবে। তো অঙ্কটা দেখো, তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম আর দ্বিতীয়কে গুণ করে 24, দ্বিতীয় আর তৃতীয়কে গুণ করলে 48, আর তৃতীয় আর প্রথমকে গুণ করলে 36। ওটাই তো বলেছে। হ্যাঁ, ওটাই বলেছে। তো এখানে আমি বললাম না এক্স ওয়াই জেড ধরে নিয়ে হয়ে যাবে। তো দেখো, ফার্স্ট আমাদের কি মানে এখানে কি বের করতে বলেছে দেখো, সংখ্যা তিনটে কি কি না, তো ধরে নাও যে সংখ্যা তিনটে হচ্ছে এক্স ওয়াই আর জেড। তো লেখো, লেখো এখানে উত্তর লেখো, শুরু করো, নিজেরাও খাতায় করো। ঠিক আছে, দেখো ধরি, ধরি প্রথম সংখ্যাটা হলো, প্রথম সংখ্যাটি হলো এক্স। তোমরা পারলে এক্স এর জায়গায় অন্য কিছু ধরতেই পারো, নিজেদের নামের প্রথম অক্ষর ধরতে পারো, কোনো সমস্যা নেই ওটাতে। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটি হলো ধরো ওয়াই, আর তৃতীয় সংখ্যাটি হলো জেড ধরো ধরলাম। তাহলে বলো, প্রশ্নের কথা অনুযায়ী মানে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি প্রথম আর দ্বিতীয়কে গুণ করলে 24? তার মানে আমরা যেটা ধরেছি প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তার মানে এক্স আর ওয়াই কে গুণ করলে 24 হবে। ভালো করে বোঝো, প্রশ্নে যেমন বলেছে সেটা যদি মানানসই হয় এদের ক্ষেত্রে, তার মানে এরা নিশ্চয়ই প্রশ্নের পুরো শর্তটা মানবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্নানুযায়ী, মানে প্রশ্নানুযায়ী বলতে প্রশ্ন অনুযায়ী বলছি, প্রশ্নানুযায়ী আমরা এখানে লিখতে পারি কি, প্রথম আর দ্বিতীয়কে গুণ করলে 24, তার মানে প্রথমটা কোনটা এক্স, দ্বিতীয়টা কোনটা ওয়াই, তার মানে এক্স আর ওয়াই কে গুণ করলে কত হবে 24 না? তার মানে এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে 24। মাঝখানে কিছু লেখা নেই মানে গুণ বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে, গুণ বোঝাচ্ছে। একইভাবে দ্বিতীয় আর তৃতীয়কে গুণ করলে 48, দ্বিতীয় ওয়াই আর জেড মানে ওয়াই আর জেড কে গুণ করলে হয় 48। আর পরেরটা তো তোমরা নিজে বুঝতে পারছো, তৃতীয় মানে জেড আর প্রথম মানে এক্স, সেটাকে গুণ করলে হয় কত 36। আচ্ছা এগুলোকে নাম্বার দিয়ে দাও, ধরো এটা 1 নাম্বার, এটা 2 নম্বর, এটা 3 নাম্বার। এবারে এবারে 1 নাম্বার, 2 নাম্বার মানে 2 নম্বর যেটা, আর 3 নম্বরটাকে গুণ করে দাও। দেখো 1 নম্বর গুণ 2 নম্বর গুণ 3 নম্বর গুণ করলে কি পাবো? কি পাবো দেখো, মাঝখানে সমান চিহ্ন দাও। কি করবো দেখো, সমান চিহ্নের এপার বলতে লেফট হ্যান্ড সাইড মানে বাম সাইড, এটা ডান সাইড। বাম সাইডে সবগুলোকে গুণ করো, ডান সাইডে সবগুলোকে গুণ করো। বলো, বাম সাইডের সবগুলোকে গুণ করলে কি লিখতে পারি, মানে এটা গুণ এটা গুণ এটা, মানে লিখতে পারি কি এটা এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স, এর মাঝেও কিন্তু গুণ আছে, ধর দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, তাহলে দিয়ে দিলাম। মানে এটা বোঝাচ্ছে, এটা গুণ কি হবে 24 গুণ 48 গুণ 36, এটা। এবার বলো, এখানে বলো গুণের আকারে এক্স কটা আছে?
একটু আগেই শিখেছিলাম, দেখো গুণের কাছে যদি এক্স থাকে, এরকম থাকে, এক্স যেহেতু দুটো আছে, তাহলে কি হয় বলো তো এখানটায়? এক্স এর স্কোয়ার হবে না, ইন্টু ওয়াইও দুটো আছে, তাহলে ওয়াই এর স্কোয়ার হবে না, জেড ও দুটো আছে দেখো গুণ আকারে, তাহলে জেড এর স্কোয়ার হবে না, সমান। এটাকে ভাঙো এবারে, 24 কে ভাঙো, 24 কে ভাঙো, করলে কত পাই দেখো? 24 কে যদি ভাঙি আমি কত পাবো দেখো? 24 কে ভাঙো, 2 12, 2 6, 2 3, মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, মানে কি লিখতে পারি বলো তো? কি লিখতে পারি? কি লিখতে পারি? দুই কটা, ওটাই লিখছি, ঠিক আছে, ওটাই লিখছি। 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 48কে ভাঙলে, আচ্ছা দেখো 48 মানে 24 দুগুণে 48, তার মানে 24 বলতে এটা, মানে ওকে বসাও, ইন্টু 2 করলেই কিন্তু 48 হয়ে যাবে। মানে দেখো 48 মানে কি 24 × 2 না, তার মানে, মানে 2 আর 24 গুণ তো 48 হয় তো, তার মানে 2 × 24 কে গুণ করো, আর 24 মানে কি বোঝায়? এইটা না, মানে 2 × 2 × 2 × 3, মানে তোমরা যদি এইটাকে গুণ করো না, এই জিনিসটাকে গুণ করো না, দেখো 48 পাবে। দেখো তোমরা, 2 × 4, 4 × 8, আর 3 × 6, 8 6 48 হয় না, ইন্টু দেখো 36 আছে, 36 কি করে হয়? 3 12 36, মানে 3 × 12, 12কে ভাঙলে কি পাবো? 12কে ভাঙলে 2 6, 2 6 6 তো, 6কে ভাঙলে কি পাবো? 3 2, ইন্টু 3 × 2, মানে ভেঙে লিখছি আসলে, ঠিক আছে, প্রত্যেকটাকে ভেঙে লিখছি, বোঝা যাচ্ছে তো? নেক্সট আমি এবার উপরের দিকে করছি, এইখানে বরং করি, এই জায়গাটায় করি, এখানে। আচ্ছা দেখো, এক্স ওয়াই জেড প্রত্যেকের মাথায় স্কোয়ার আছে, তার মানে পুরোটাকে হোল স্কোয়ার লিখতে পারি, মানে এটাকে লিখতে পারি, বা ওখান থেকে এটা লিখতে পারি, বা এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। দেখো প্রত্যেকের মাথায় আছে, তাই প্রত্যেকের মাথা থেকে তুলে মানে একদম পুরো হোল দিয়ে দিলাম, সবার একদম একেবারে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বলো এখানে এটাকে কি লিখতে পারি? এটাকে নর্মাল লেখো এরকম, দুই কটা আছে, দুই কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা না, নটা না, ভুল হয়েছে কোথাও, মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে। 8 × 24, 2 × 4, 2 × 8, 48, 36, 3 3 × 9, ও আচ্ছা আচ্ছা, এখানে ভুলে গেছে, এখানে 36টা হয়ে গেছে, 3 12 তো, না ঠিক আছে তো, 9 4 36, ঠিকই আছে, কোথায় কি ভুল গেল? দুই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা কেন হবে? নটা হবে কি? আচ্ছা ঠিক আছে, করাই যাক, করাই যাক। দুটো, একটুখানি দেখে নি, একটুখানি দেখে নি, না একটু প্রবলেম হয়েছে, প্রবলেম হয়েছে, দেখো তো প্রবলেমটা কি? 48 আর 36 তো, হ্যাঁ ঠিকই আছে। 24, 2 2 4, 2 × 8, 8 3 × 24, ঠিক আছে। 48 মানে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 3 = 48, 36 মানে 3 × 6, 3 × 6, 6 6 36, ঠিকই আছে তো ব্যাপারটা, ভুল তো নেই। দাঁড়া আমি চেক করে বলছি, দাঁড়াও, কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা সরি সরি, কোশ্চেনটা আসলে ভুল হয়েছিল, আসলে কোশ্চেনে এখানে 32 আছে, ঠিক আছে, ওইটাই ভুলের জন্য আমার হচ্ছে গন্ডগোল হচ্ছিল, ঠিক আছে, এটা 32 হবে, যদি এটা 32 হয় তার মানে এখানে কত হবে? কত হবে ওখানটায়? 32 মানে কত? 4 আসতে 32, 4 মানে কত? 2 × 2, আর 8 মানে কত? 4 আসতে 32 যেহেতু, 4 মানে কত? 2 × 2, আর 8 মানে, 8 মানে 2 × 2 × 2 না, এটা তো, কি বোঝা যাচ্ছে তো? এটাই তো। এবার বলো এটা সমান কি লিখতে পারি? বলো দুই কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, মানে দুই আছে 12টা, এটাই তো লিখতে পারি। সব গুণে আছে না, তাহলে যে কটা গুণে থাকবে মাথায় সেই সংখ্যাটা বসে না, একটু এক্স দিয়ে একটু আগে বোঝালাম, এখানে দুই আছে কোনো সমস্যা নেই তাদের, ইন্টু তিন কটা আছে? দুটো না, তিন দুটো আছে, তার মানে লিখতে পারি 3 স্কোয়ার, এটা লেখা যাবে তো? আচ্ছা এবারে দেখো, বা এবার দেখো এক্স ওয়াই জেড
দেখো, স্কোয়ার যদি এরকম থাকে, এবার যদি স্কোয়ার থাকে, ওপারে গেলে রুট হয়ে যায় না? তার মানে এই স্কোয়ারটা যখন ওপারে চলে যাবে, রুট হয়ে যাবে এদের মাথায়। তাহলে এটা হবে ভিতরে, আর এটা হবে এখানে। এবার বলো, এরা যখন রুটের বাইরে বেরোবে, অর্ধেক সংখ্যায় বেরোবে, রুট তখন উঠে যাবে। ২ ১২টা আছে, তার মানে বেরোবে কটা? ৬টা ২, মানে ২ উপরে মাথায় ৬ ইন্টু ৩ দুটো আছে, মানে ৩ একটা বেরোবে, সমান ২ মাথায় ৬ মানে কত? ২ ইন্টু ২ ইন্টু ২ ইন্টু ৩টে ৪টে ৫টা ৬টা ইন্টু এই ৩টা, কি ঠিক আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ গুণ করে কত হয়? ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮। তোমরা যদি গুণ করে দেখবে, এটা পাবে ১৯২ ঠিক আছে? ১৯২ পাবে। গ্যারান্টি এটা ১৯২ পাবে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে অঙ্কটা কিন্তু ভালোই বড় আছে। এতটা তুলেছো সবাই? বা এরপরে দেখো। এইখানে একটু ৩২ লিখতে হয়তো ভুলে গেছিলাম। এখানটা না লিখেছিলাম হয়তো। তোমরা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক। এরপরে দেখো। এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এটাকে মুছে দিচ্ছি। দেখো, ভালো করে দেখো। আচ্ছা দেখো, x সমান এখন 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 দেখো, মানে এর নিচে লিখছি, ঠিক আছে? এপারে লিখছি। x সমান কি লিখতে পারি এইটা? দেখো তো, x সমান কি লিখতে পারি? x y z বাই y z। তোমরা দেখে একটু মেনে নিয়ে বলো তো, এটা কি হবে কি সত্যিকারে? এরকম কি লেখা যাবে কি? x সমান কি এরকম লেখা যাবে? ভালো করে দেখে বলো। দেখো, দেখলে কি, দেখো দেখতে পাচ্ছ এটা কেটে যেতে পারে, মানে কেটে যাবে, গিয়ে শুধু x পড়ে থাকবে, তাহলে লেখা যাবে। তো এটা লেখার কারণটা কি? কারণ হচ্ছে এটা, এটা কারণ আমরা এখনো পর্যন্ত এইটার মান জানি আর এটার মান জানি, তাই এইটার মান বসিয়ে দেবো আর এটার মান বসিয়ে দেবো, দিলে x মান পেয়ে যাবো। তাই আসলে এরকম ভাবে লেখা। আচ্ছা বলো তো, এইটার মান কত? এক্ষুনি পেলাম ১৯২, তাহলে বসিয়ে দাও ১৯২। এবার বলো y ইন্টু জেড এর মান কত? একটু আগে লেখালাম। y ইন্টু জেড এর মান কত? একটু আগে লেখালাম। দেখো খাতায় কত সেটা? সেটা কত হয়? y ইন্টু জেড এর মান ওটা হয় ৪৮ না? একটু আগে করালাম ৪৮। এবার যদি এটাকে কাটাকুটি করো, ৪৮ তো ৪ ৪ ১৬, এটা দেখবে ৪ দিয়ে কেটে যাবে, ৪ হবে, দেখবে তোমরা কেটে দেখবে ৪ হবে, তোমরা কেটে দেখবে এটা, ঠিক আছে? এবার দেখো, আবার আবার কাটাকুটি করে দেখবে ৪ হবে এটাই। আবার y সমান কি লিখতে পারি এটা? এক্স ওয়াই জেড। আচ্ছা এখানে কি চেঞ্জ হয়েছে বলো তো? এক্স সমান যখন লিখছিলাম, বাকি দুটোকে নিচে লিখছিলাম না? এখানে তেমন ওয়াই লিখছি যেহেতু, বাকি কে কে আছে? এক্স জেড, এক্স জেড কে নিচে লেখো। আচ্ছা বলো, এর মান কত? একটু তোমরা জানো কত হয়? ১৯২ আমরা করেছি। নিচে এক্স জেড এর মান কত? খাতায় দেখো, ৩ নম্বর এক্স জেড এর মান আছে, কত আছে? ৩২, ঠিক আছে? ৩২ আছে। এবার বলো এখানে কত হবে? এখানে কত হবে? এখানে যদি কাটাকুটি করো তোমরা, দেখবে ৬ ১২ ১৩, এখানে দেখবে ৬ দিয়ে কেটে যাবে এটা। দেখবে তোমরা 6 দিয়ে কেটে যাবে। এটা উত্তর হচ্ছে ৬। ঠিক আছে? এটা উত্তর ৬। আচ্ছা, আবার আবার z ইজ ইকুয়াল টু, আমরা পাবো কি? এক্স ওয়াই জেড বাই বাই এক্স ওয়াই। এটা নিশ্চয় বোঝা গেছে যে কি কেন এক্স ওয়াই লিখবে এখন। এবার সমান কত হবে? ১৯২ বাই এক্স ওয়াই মান কত? এক্স ওয়াই মান হচ্ছে ২৪। যদি কাটাকুটি করো দেখবে ৮ হবে, দেখবে ৮ হবে। আচ্ছা বলো, এতদূর পর্যন্ত আমাদের কি ক্লিয়ার হলো নাকি? এতদূর পর্যন্ত কি ক্লিয়ার হলো? অঙ্কে কি জানতে চেয়েছে? এক্স ওয়াই এর জেড এর মান কি বের করতে বলেছে, নাকি জানতে চেয়েছে সংখ্যা তিনটি কি কি? দেখো, আমরা ধরেছিলাম সংখ্যা তিনটে হচ্ছে এক্স ওয়াই জেড। তো সেইভাবে করে এক্স এর মান পেয়ে গেছি ৪, ওয়াই এর মান পেয়ে গেছি ৬, জেড এর মান ৮। তাহলে প্রথম সংখ্যাটা কি? ৪ না? দ্বিতীয় সংখ্যাটা কি? ৬ না? আর তৃতীয়টা কি? ৮ না? তো সেটাকে লিখে দাও। অতএব প্রথম সংখ্যা
হলো 4, দ্বিতীয় সংখ্যা হলো 6, আর তৃতীয় সংখ্যা 8। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে? এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। চলো বাই।